একটা দেখতেছিলাম আহ যে ওয়ার্ল্ড না আর্টটা হচ্ছে এক্সিস্টেন্স যে আসছে সেটা হচ্ছে ক্রিয়েট না, মানে এটা হচ্ছে ইনএক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স আসে নাই। তো তখন বললেন যে সিঙ্গুলারিটি থেকে এটা আসছে। তো সিঙ্গুলারিটি কোথা থেকে পৃথিবী, আসছে আমি বলেন? বলেছি সিঙ্গুলারিটি থেকে পৃথিবী আসছে। এই বলদের মতো কথা আপনি শুনছেন? এটাই তো বললেন, তো কি বললেন একটু, আমি আরে তো বলদ শুনলাম এটা। কোথাকার, আরে বলদ কোথাকার। এই অনস্তিত্বের যে থেকে এই অস্তিত্ব যে আসছে না। এই যে বলদ কোথাকার, এই বলদগুলা যে কোত্থেকে কোন মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে চুলকাইতে এটি আসে রে ভাই। আকবর আলী সাহেব, আমাদের মহাবিশ্বটা কি ইনএক্সিস্টেন্স থেকে আসছে বা পরম শূন্য থেকে আসছে বলে আপনি মনে করেন? না, না ফারাজ ভাই, আমি বলেছি, আমি একটু আগে যেই কথা বলেছি, পৃথিবী তো সৃষ্টি হয় নাই। পৃথিবীর উদ্ভব হয়েছে সেইটার ম্যাটেরিয়াল গুলা অলরেডি অস্তিত্বশীল ম্যাটার প্রকৃতিতে থেকে। অস্তিত্বশীল প্রকৃতিতে ম্যাটার থেকে। অস্তিত্বশীল, প্র- হ্যাঁ ওই অস্তিত্বশীল জিনিসগুলো কোথা প্রকৃতিতে থেকে আসছে? প্রকৃতিতে অলরেডি এক্সিস্ট করতো, সেই সমস্ত ম্যাটেরিয়াল থেকেই পৃথিবী হুম, নামক গ্রহটার উদ্ভব ঘটেছে, এটা বলেছি। এবং হুম, মহাবিশ্বের উদ্ভব কিভাবে ঘটেছে? মহাবিশ্বের উদ্ভব ঘটেছে একটা সিঙ্গুলারিটি থেকে, সেইটা বলেছি। পৃথিবীর উদ্ভব সিঙ্গুলারিটি থেকে উদ্ভব হয়েছে পৃথিবীর, এটা আমি বলি নাই। এই যে হ্যাঁ এই মহাবিশ্ব পৃথিবীতে চুনাহাকা আছে। গুলা কথা ভালোভাবে শুনে না, কথা ভালো হ্যাঁ করে ভাই, শুনে না আচ্ছা নাকি আমি বুঝে না? শুনেছি। এগুলা কি আচ্ছা মানে ইউনিভার্স, হাঁটু মানে মানে ছাগলের লাদির মতো মগজ নিয়া এরা যখন এই কথা বলতে আসে তখন যে মেজাজটা যে কি খারাপ হয়, কথা বুঝে না, কথার মানে চেঞ্জ করে ফেলায়, যেটা বলছে সেটা পুরো উল্টায় এলায়। কইথা আসে ভাই এগুলি, এডি হ্যাঁ মানে আপনার কথাটাই যেটা বলছেন সেটাই সঠিক আর কি, যে ইউনিভার্স যে বলছেন ইউনিভার্স যে জি, সিঙ্গুলারিটি থেকে আসছে। তো জি। সিঙ্গুলারিটিটা কোন জায়গা থেকে আসছে বা কোথা থেকে আসছে সিঙ্গুলারিটিটা এটা তো কিভাবে কেউ, হইলো? এটা তো কোথাও, এটা কোথা থেকে আসছে এটা তো কেউ জানে না ভাই। আপনি তো জানেন এটা কোথা জানেন, থেকে আসে? আপনি যদি জানেন আম- আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনি আপনার কোথা যুক্তি প্রমাণগুলো ভাই, তো কোথা থেকে দেখব। জানলেন এটা, আপনি? আমাদেরকে একটু জানান তো আকবর হ্যাঁ হ্যাঁ সাহেব। হ্যাঁ, এই সিঙ্গুলারিটি তো ইনএক্সিস্টেন্স থেকে তো আসে নাই, নাকি এক্সিস্টেন্স থেকে আসছে? সেটা আমি আমাদের জানি জিজ্ঞেস না তো, করতেছেন কেন? আমরা তো আপনি জানি না না এটা তো, বলতেছেন যে বলবেন, তাহলে আমাদের জিজ্ঞাসিতেছেন কেন? আশ্চর্য! হ্যাঁ আমরা তো এটা তো জানি না আছে ভাই। যে আপনার, আকবর, এটা কজ আকবর আছে না, সাহেব, একটা কজ আছে, তো আকবর এটা তো আকবর কজ আছে। আকবর সাহেব, আকবর আরে সাহেব, শোনো ভাইয়া, আকবর সাহেব, আমরা হ্যাঁ তো জানি তারপরে কথাটা হচ্ছে বলি, আসিফ ভাই যে একটু বললো সেটা আমরা তো কোয়ান্টাম আরে ফ্লাকচুয়েশন থেকে আরে হতে পারে। বেকুব, একটু আমরা তো বলছি জানি না রে বেকুব। না আপনি বললেন ভাই, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে আপনি তো আসতে পারে, এটা আপনি তো বলেন না? আপনি তো এইমাত্র বললেন আপনি বলবেন। তাহলে আমাদেরকে হ্যাঁ জানান সেটা। একটা রিসার্চ পেপার লেখেন যে কই থেকে আসছে, আল্লাহর পাছা দিয়ে বাড়িছে। এই সিঙ্গুলারিটিটা আল্লাহর পাছা দিয়া, পাছা মোবারক থেকে মোবারক লিখেন, নাইলে আবার ওই রিসার্চ মানে অ্যাকসেপ্টেড হবে না। সম্মানের সাথে লিখবেন আল্লাহর পাছা মোবারক থেকে বাইর হওয়া সিঙ্গুলারিটি। এটা নিয়ে একটা রিসার্চ পেপার লিখে পাঠায় দিবেন। আপনি বাংলাদেশে বসে আছেন কেন? আশ্চর্য, আমরা তো আপনি, অবাক আমি তো হতভম্ব। বাংলাদেশে বসে আছি সেটা তো বলিনি আপনাকে। যাই ও হোক বাংলাদেশে আপনি তো বলছেন তো কোয়ান্টাম আমি তো ফ্লাকচুয়েশন আপনার আছে। কথা শুনেই বোঝা যাচ্ছে বাংলাদেশের একটা না সুনাহাগা না না না, মাদ্রাসার মানে মানে হুজুরের কোয়ান্টাম যে ফ্লাকচুয়েশন থেকে পাশের আসছে রুম, সেটা রেফারেন্সটা দিলে ভালো হতো, কারণ পাশের কোয়ান্টাম রুম, ফ্লাকচুয়েশন তো হুজুরের একটা যে পাশের কন্ডিশন। রুম, হুজুরের আপনি যে তো এটা পাশের মিথ্যা রুম, বললেন না। হুজুরের যে পাশের রুম, সেই পাশের রুমে বইসা আছেন আপনি। রাতের বেলা হুজুর যখন ভাই ডাকবে তখন আবার ভাই সরিষার কোয়ান্টাম তেল নিয়ে ফ্লাকচুয়েশনের হুজুরের যে বক্তব্য কথাটা দিবেন। বললেন সেটা তো কোয়ান্টাম ফ্লাক। আরে ধুর বলদ ছাগল কোথাকার। এই আচ্ছা, আহ, আচ্ছা আসিফ ভাই, আপনার আমি একটু কথা বলি। আকবর সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি আপনাকে ভাই। আমি জানি না বিগ ব্যাং কোথা থেকে হয়েছে, আমাকে বলেন তো ভাই। বিগ ব্যাং হওয়ার আগে আমাদের ইউনিভার্সটা আসছে কোথা থেকে? এটা কি কোনো ইন এক্সিস্টেন্স থেকে আসছে? কোথা থেকে আসছে? এটা অরিজিনটা কি? আসিফ ভাই বলতেছিল যে সেটা হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে সিঙ্গুলারিটিটা আসছে। আমার কথা হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন যে জিনিসটা আছে সেটা তো কন্ডিশন, সেটা হচ্ছে আপনার কোয়ান্টাম যদি ফিল্ড না থাকে সেই জায়গায় কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা আসবে কিভাবে? সেই কোয়ান্টাম আচ্ছা, ফ্লাকচুয়েশনটা কোথা থেকে যে আসলো, কোথা থেকে ফিল্ডটা হলো, এসেছে? সেটা কিভাবে আসে? কোথা থেকে সেটা এসেছে? আমি তো জানি সেটাই না ভাই, সেটা তো কোথা ইন থেকে? এক্সিস্টেন্স থেকে আসছে, সেটা তো ইন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স আসেনি। থেকে? এটাকে কোথা থেকে পড়ছেন যে সেটা ইন এক্সিস্টেন্স থেকে এসেছে? সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, সবকিছু তো একটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আসছে কোথা না। থেকে এটা পড়েছেন ভাইয়া? আকবর ভাইয়া, কোথা থেকে পড়েছেন? এটাকে আপনি পড়েছেন নাকি আপনি এটা কালাম আপনার কসমোলজিক্যাল থট? আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ কালাম কন্টিনজেন্সি, এর মাধ্যমেই কসমোলজিক্যাল তো বোঝা যায়। আর্গুমেন্ট, ভাইয়া কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে কি আমরা আমরা অ্যাস্ট্রোলজি বুঝবো, মানে অ্যাস্ট্রোফিজিক্স বুঝবো কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে? না না না, বুঝবো না। তাহলে তাহলে আমি ইউনিভার্সের তো অরিজিন আপনি, বোঝার জন্য কি আমাদের অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট বুঝতে হবে? তাহলে আপনারা যখন ইউনিভার্সের অরিজিনের কথা বলেন তখন কেন অন্টোলজিক্যাল থেকে আপনি হচ্ছে লাভ দেন? মানে আপনি যে এই যে একটা কথা বলেন সেটা যে এপিস্টেমোলজিক্যাল যে জ্ঞান তত্ত্বের আছে সেটা থেকে আপনি অন্টোলজিক্যালে যে লাভটা দেন সেটা কিভাবে দেন? যে বললেন যে সিঙ্গুলারিটি আমরা আছে কি না আমরা এটা তো জানি না, আমরা তো তাহলে এটা আমরা তো ক্লেম করেন সেটা কিভাবে? আমরা তো অন্টোলজিক্যাল কোনো ক্লেম করতেছি এখানে?
আপনি তাহলে কিভাবে বলেন যে অন্টোলজিক্যাল গড কোনো নাই? ক্লেম করতেছি? আমি কি আপনি অন্টোলজিক্যাল তো কোনো ক্লেম করছি এখানে? আমি যদি হ্যাঁ, বলে হ্যাঁ, থাকি যে ইউনিভার্সের এক্সপ্যানশন বিগ ব্যাং এর আগে কি ছিল না ছিল, আমরা এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমরা হ্যাঁ, এটা স্পেকুলেট জ্ঞানের করতে অভাব। পারি, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না। হ্যাঁ, এখানে আমাদের কি নাই? এপিস্টেমোলজি জ্ঞান নাই। নাই। ইয়েস। এপিস্টেমিক কোনো জ্ঞান নেই আমাদের। যদি আমরা এটা বলে থাকি তাহলে কি এখানে আমরা অন্টোলজিক্যাল কোনো ক্লেম করতেছি? হ্যাঁ, এখন জ্ঞান নাই তার মানে কি গড নাই? তো আপনারা তো বলেন আমরা জ্ঞান নাই অন্টোলজিক্যাল জানি না কি এই জন্য। কোনো ক্লেম আকবর সাহেব, লাথি খাওয়ার মতো কাজ করেন না ফারাজ ভাইয়া। ভাই এই থাপ্পড় দিয়ে একটু কথা শেষ করে বলেন, নিই আসিফ ফারাজ ভাই ভাই, একটু থাপড়ায় শেষ কথা করে নিই বলেন। আসিফ ভাই, একটা সেকেন্ড একটু শেষ করে নিই, একটা সেকেন্ড একটু শেষ করে নিই। ইউনিভার্সের এক্সিস্টেন্স সম্পর্কে যদি আমরা কোনো এপিস্টেমোলজিক্যাল ক্লেম না করি যে বিগ ব্যাং এর আগে কি ছিল না ছিল, এটা সম্পর্কে আমরা জানি না, এটা এখানে যদি আমরা থেমে যাই তাহলে কি আমরা কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি ইউনিভার্সের এক্সিস্টেন্স সম্পর্কে? না, 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 না। জানেন না, আপনারা জানেন তাই না। আমরা কি অন্টোলজিক্যাল ক্লেম করতেছি এখানে? এখনো করেন নাই। করেন নাই। একটু আগে কোন গাধার বাচ্চা এসে বললো যে ভাই এখানে অন্টোলজিক্যাল ক্লেম করা হয়েছে। আপনাদের সংজ্ঞাটা কি? যে আমরা জানি না এই জন্য হইতেছে কি আমরা এটা এখানে বিলিভ এসে কি করি না। এখানে এসে কি কেউ বলছে ভাই অন্টোলজিক্যাল ক্লেম করছি আমরা? একটু আগে কেউ বলছে এটা? এটা তো আপনাদের সংজ্ঞাটা কি যে আপনারা যে মানেন না বা জানেন না সেটা কেন? একটু রিজনটা আগে কি? কেউ এসে বলছে এখানে কোনো গাধার বাচ্চা এসে কি বলছে এখানে যে আমরা ইউনিভার্সের অরিজিন সম্পর্কে কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি? আপনারা তো জানেন নাই বললেন যে আমরা গড সম্পর্কে জানি না এই জন্য মানি না। তো আমার কথা হইতেছে যদি জানেন না কি তাহলে শুয়োরের এটা বাচ্চা কিভাবে আছে? ক্লেম করেন কি মানেন না? লেভেলের এই যে কি লেভেলের শুয়োরের বাচ্চা দেখছেন? কি দেখছেন লেভেলের শুয়োরের দেখছেন বাচ্চা এই যে দেখছেন? আপনার বললাম না কি আবার অ্যান্সার দিবে না? কানে নিচে থাপড়ায় আবার জিজ্ঞেস করা লোয়ার দরকার। টিয়ার এগুলো তো শুয়োরের আমরা বাচ্চা, তো সারা বললাম জীবন একেবারে কোয়ান্টাম লোয়ার টিয়ার শুয়োরের ফ্লাকচুয়েশন সারা বাচ্চা। জীবন এইটা আছে। একটু আগে ফারাজ ভাই শুয়োরের বাচ্চা এসে বললো যে আমরা অন্টোলজিক্যাল ক্লেম করতেছি কেন? একটু আগে অন্টোলজিক্যাল বললো যে আমরা অন্টোলজিক্যাল ক্লেম করতেছি কেন ইউনিভার্স সম্পর্কে? এরপরে থাপ করে বলে দিল যে এরপর যখন আমি ইয়ে করলাম যে অন্টোলজিক্যাল ক্লেম করতেছি কিনা এখানে ধরলাম, সেখানে না 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 এখানে আপনারা অন্টোলজিক্যাল ক্লেম করেন নাই। আমি আপনি জিজ্ঞেস তো করলাম করেন। যে অন্টোলজিক্যাল ক্লেম করছি, এটা এটা বললি কেন? এটা বললি কেন? এরপর আবার এটা অ্যান্সার দিবে না। আচ্ছা তাহলে আপনি কি মানেন ফারাজ যে ভাই গড আছে? মাদ্রাসাতে তো এগুলারে তো মনে করেন সকাল বিকাল কুত্তার মতো পিটায়, হ্যাঁ? কুত্তার মতো পিটায় তারপরে মুখস্থ করায়, কোরআন মুখস্থ করায়। এদিকে যদি আপনি অ্যাকচুয়ালি কুত্তার আপনার মতো তো না পিটান মাদ্রাসা। সো এটা তো এগুলো আপনি আপনি যে মাদ্রাসা কোন সূরা হাগা সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এটার আপনাকে এক্সট্রা বলার দরকার নেই। কোন সূরা আগে হাগা বলেন কোন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন তো একটা আচ্ছা মিউট করে রাখতেছি। আ এই বলদটারে আপনি যেটা করা দরকার ছিল ফারাজ ভাই, আপনি যদি ১ম এই কুত্তার মতো কিছুক্ষণ পিটাইতেন, এটারে উল্টা করে বাইন্দা যদি কিছুক্ষণ কোয়ান্টাম পিটাইতেন ফ্লাকচুয়েশন তো আবার কন্ডিশন। আরে বলদ আবার কথার মাঝখানে কথা বলে। কুত্তার মতো যদি কিছুক্ষণ পিটাইতেন তাইলে দেখতেন খুব ভদ্রভাবে এবং মানে বোঝার নিয়া সে কথাবার্তা বলতো। কিন্তু এগুলার কুত্তার পেটে তো ঘিস হয় না। আপনি যখন এদের সাথে ভালোভাবে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন, এগুলো তো কিছুই আপনার সাথে কথা বলবে না। আপনার সাথে তেরাং করবে এবং মিথ্যা কথা বলবে। এইমাত্র সে যেটা বলল একটু পরে আবার সে সেটার অপোজিট তার কথাটা কোনো বলল। রিগ্রেট নেই, কোনো রিগ্রেট নেই। মনে হয় যে লাথি আমি কোথা খায় বড় হয়, যে পোলাবেন গুলো লাথি কোথা খায় বড় হয়েছে। আপনি ঠিক কথাই বলছেন আসিফ ভাই। এগুলার তো হুজুররা সকাল বিকাল পিটায় ভাই। এই যে কোনটা ভুল বলছে শিকল আমাকে? দিয়ে বাইন্দা কুত্তার মতো পিটায় সকাল বিকাল। তো এগুলার কাম। আপনি এদেরকে কোনটা ভদ্র ভুল বলছি ব্যবহার বলেন করবেন কেন? আমাকে? হ্যাঁ, আমি কোনটা ভুল কোনটা বলছি ভুল বলেন, বলছে আমি এখন রিপ্লাই এটা দিতেছি। এটা এখনো বুঝেন নাই কোনটা ভুল বলছেন? একটু আগে না, আমি যে তো ভুল শুয়োরের বলি নাই। বাচ্চা একটু আগে যে শুয়োরের বাচ্চার মতো ক্লেম করলেন যে আমরা এখানে অন্টোলজিক্যাল ক্লেম করতেছি ইউনিভার্সের অরিজিন সম্পর্কে, আবার যে থাপ করে বলে দিলেন যে আমরা ইউনিভার্সের সম্পর্কে যখন ধরলাম তখন যে স্বীকার করতে বাধ্য হইলেন যে ইউনিভার্সের অরিজিন সম্পর্কে আমরা কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি না। ইউনিভার্স এরপরে থেকে তাহলে আপনার মধ্যে এই ইয়েটা নাই কেন? আপনার এই স্বীকারোক্তিটা নাই কেন যে ভাই একটু আগে আমি ভুল কথা বলছি? আপনারা তো এটাই ক্লেম, আমাদের কাছে জ্ঞান নাই এই জন্য আমরা এটা করি। তো এটা কাউন্টার ক্লেম না? আপনারা তো বলেন যে আমি জানি না এই জন্য এটা কন্ট্রাডিকশনটা নেই। কোথায়? কন্ট্রাডিকশনটা কোথায় ভাই? কন্ট্রাডিকশনটা কোথায় বলুন তো? দুইটার হ্যাঁ, মধ্যে কন্ট্রাডিকশনটা আপনারা কোথায়? আচ্ছা ঠিক আছে। আপনারা যদি বলেন যে কন্ট্রাডিকশনটা আমাদের দেখাতে না মধ্যে পারেন জ্ঞান ভাই, নাই শুনুন এই আকবর জন্য। ভাই, হ্যাঁ, আকবর ভাই একটু শুনুন। যদি কন্ট্রাডিকশনটা দেখাতে না পারেন, আপনার পাছাটা ধরে আপনার মুখটা ধরে আপনার মোহাম্মদের পাছার মধ্যে ঢুকায়া লাথি মেরে যেখান থেকে উঠে আসেন সেখানে বের করে দেবো। বলেন ভাই। ওকে, আই এগ্রি। ঠিক আছে। জি, বলুন। কথা হচ্ছে আপনারা যখন বলেন যে গডের অস্তিত্ব আছে কিনা নাই, তখন বলেন যে আমাদের কাছে আমরা বলি প্রয়োজনীয় যে গডের পরিমাণ অস্তিত্ব নাই। প্রমাণ এক সেকেন্ড, আমরা আছে বলি কিনা গডের না। অস্তিত্ব নাই। আমি এই কথা বলি নাই, আছে কি নাই সেই আচ্ছা, প্রসঙ্গ ওকে যখন আসে, সেই প্রসঙ্গ ওকে যখন আসে তখন বলেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ এবং জ্ঞান না থাকার কারণে আমরা এটাকে রিজেক্ট করছি।
তো আপনি যখন বলছেন প্রমাণ নাই বা জ্ঞান নাই, তার মানে এটা হুম। আপনার কাছে একটা এপিস্টেমোলজিক্যাল নলেজ, যেটা আপনার কাছে নাই। তো এইটার কারণে যে রিজেক্ট করতেছেন, এই রিজেক্টটা তো একটা অন্টোলজিক্যাল জিনিস। তো সেটাকে আপনি কিভাবে একটা আর্গুমেন্ট অন্টোলজিক্যাল করতেছেন? জিনিস, যে একটা রিজেক্ট করা অন্টোলজিক্যাল জিনিস। অন্টোলজিক্যাল জিনিস। ভাই মাথাটা দেন, মাথাটা দেন, মাথাটা দেন, মাথাটা দেন, দেন দেন এই দেন, মাথাটা দেন, কোত্থে দেন আসে দেন এই দেন, তো বলদ, আমাদের এই পাশে মধ্যে কোত্থেকে ঢোকা হারাম জন্মায় দাদা। এই আইকিউ ভাগ ভাগ আইকিউ ভাগ ভাগ শুরু হচ্ছে হারাম দাদা, ছাগল কোথাকার। রিজেক্ট করা নাকি অন্টোলজিক্যাল ক্লেম? ফাকিং হেল বাস্টার্ড কোথাকার। ওর মানে ওর ক্লেমটাকে একসেপ্ট না করা হচ্ছে অন্টোলজিক্যাল ক্লেম। ওর ক্লেমটার উল্টাটা আমি দাবি করতেছি। কাণ্ড কোত্থে কোথাকার। আসে এইসব, কোত্থে আসে এইসব? আচ্ছা, ওই যে ফারাজ ভাই, সেই যে এই জিনিস বহুবার দেখাইছি যে ওই যে কালো রঙের বাক্সের ভিতরে যদি মার্বেল থাকে, মার্বেল গুলা সম্পর্কে প্রশ্ন করা হইলো যে মার্বেল আচ্ছা, গুলার সংখ্যা আসিফ ভাই, ক্রমান্বয়ে আমি একেবারে সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। অন্টোলজিক্যাল ক্লেম কি? অন্টোলজিক্যাল মানে হচ্ছে কি এক্সিস্টেন্স আছে, কি এক্সিস্টেন্স নাই। এপিস্টেমোলজি মানে কি? এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, কি সম্পর্কে আপনার জ্ঞান আছে, কি সম্পর্কে জ্ঞান নাই। এখন অন্টোলজিতে কি আসে? এই জিনিসটা এক্সিস্ট করে, এই জিনিসটা আছে, এই জিনিসটা নাই, এরকম এরকম জ্ঞান হচ্ছে, এরকম দাবি হচ্ছে অন্টোলজিক্যাল ক্লেম। এই জিনিসটা আছে বা নাই, এটা হচ্ছে অন্টোলজিক্যাল ক্লেম। আমি খুব সহজে বুঝাইতেছি। আমরা যখন বলি যে আমরা অ্যাগনস্টিক এথিয়েস্ট, আমাদের কাছে আমাদের ইউনিভার্সের অরিজিন সম্পর্কে যে জ্ঞানটা আছে, সেটা হচ্ছে কি বিগ ব্যাং। যখন থেকে মহাবিশ্ব এক্সপ্যান্ড হওয়া শুরু করলো, এর আগ পর্যন্ত আমাদের জ্ঞান নেই, কারো কাছে জ্ঞান নেই। ওই যে আব্দুল্লাহ আছে, তার বাপের কাছেও জ্ঞান নেই, তার কাছে একটা ফাত্রার আর্গুমেন্ট আছে, জ্ঞান নেই। নাও এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে আমরা কি ক্লেম করছি কিনা যে গড নাই। আমরা সবাই জানেন, এখানে এখানে যারা ইয়েরা আছেন, যারা যারা নাস্তিক মুভমেন্ট যারা যারা আছেন, সবাই জানেন আমরা এরকম কোনো অন্টোলজিক্যাল ক্লেম, অস্তিত্ব সম্পর্কে কোনো দাবি করি নাই যে এই জিনিসটা অস্তিত্ব আছে বা এই জিনিসটা অস্তিত্ব নাই। এই কাণ্ড এসে বলতেছে যেহেতু আমরা রিজেক্ট করতেছি গডকে, যেহেতু আমরা গডকে রিজেক্ট করতেছি এবং মানে গডের যে ক্লেমটাকে রিজেক্ট করতেছি, গড তাদের ক্লেমটাকে আমি একসেপ্ট করতেছি না উইদাউট এনি এভিডেন্স, কোনো এভিডেন্স ছাড়া আমরা যেহেতু এটা গ্রহণ করতেছি না, সেহেতু আমরা বলতেছি যে গড নাই। এর কথার মিনিংটা হচ্ছে এইটা যে আমরা কোনো অন্টোলজিক্যাল ক্লেম করতেছি। আমি এর আগেও বলছি, শুধু মানে একবারে প্রথম দিকে বলছি যে গান্ডুর বাচ্চা যদি এটা করতে না পারে, এটা যদি প্রমাণ করতে না পারে যে আমরা কোনো কন্ট্রাডিকশন করছি, যদিও সে কন্ট্রাডিকশন সে নিজে করছে। একটু আগে বলছে যে অন্টোলজিক্যাল ক্লেম করি নাই। আমি যখন বলছি যে মানে যখনই দেখবো যে কন্ট্রাডিকশন প্রমাণ করতে না পারবে, এর মোহাম্মদের পাছার মধ্যে ঢোকায় বের করে দেবো। এর প্রমাণ করতে পারে নাই, এর মোহাম্মদের পাছার মধ্যে ঢোকায় বের করে দিচ্ছে। শেষ। বুঝা ক্লিয়ার না ফাসিফ ভাই? ঠিক আছে।